2 বছরের জন্য তারেকের অব্যাহতি নেওয়া উচিত বলেছেন জাফরুল্লাহ চৌধুরী। বিএনপিকে পুনরুজ্জীবিত করতে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে অন্তত 2 বছরের জন্য অব্যাহতি নেওয়া উচিত বলে মনে করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপির উচিত কাউন্সিলের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা, যেখানে বেগম জিয়া থাকবেন এমিরেটস চেয়ারপারসন। বর্তমান পরিস্থিতি, বয়স ও তার শারীরিক সামর্থ্যের বিষয়টি বিবেচনা করতে হবে। তিনি বলেন, বিলেতে বসে থেকে যোগাযোগ করে লাভ নেই, ফোন ইন্টারসেপ্ট হয়। আমি তো মনে করি তারেক রহমানের 2 বছরের জন্য অব্যাহতি নেওয়া উচিত। উনি ওখানে বসে একটা মাস্টার ডিগ্রি করুক, পরে এলে উনি দায়িত্ব নিতে পারবেন। 11শ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রশ্নবিদ্ধ হয়েছে বিএনপির সাংগঠনিক সমর্থনের বিষয়টি। এ নিয়ে দলের অভ্যন্তরেই চলছে আলোচনা সমালোচনা। এ অবস্থায় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করা উচিত বলে জানান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এতক্ষণ ফেক নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।